বাইরে প্রচুর পরিমাণে কিন্তু মশার উৎপাত। সন্ধ্যা হলেই মশা চারিদিকে কিন্তু ঘুরতে থাকে। তার জন্য আমরা নানা রকম অল আউট বা নানা রকম কয়েল কিন্তু ইউজ করে থাকি। তো কোনো রকম কয়েল কিংবা অল আউট ইউজ না করে আজকে আমি খুব সহজে দেখাবো কিভাবে তোমরা মশা বাড়ি থেকে তাড়াতে পারবে, একদম সহজ ও ঘরোয়া উপায়ে, যেগুলো আমাদের হাতের কাছেই থাকে। তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি নিম পাতা, আর আমি কিন্তু এখানে কাঁচা নিম পাতা নিয়েছি। আর তোমরা চাইলে এখানে কিন্তু শুকনো নিম পাতাও নিতে পারো, কিন্তু আমি এখানে কাঁচা নিম পাতাটাই ব্যবহার করছি। নিম পাতাটা দেখো খুব ভালো করে কিন্তু আমি নিয়ে নিলাম, আর এটা কিন্তু আমি ধুইনি, শুধুমাত্র মুছে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে তেজপাতা। তো শুকনো তেজপাতা দিচ্ছি, তোমরা চাইলে এখানে কাঁচা তেজপাতাও কিন্তু ব্যবহার করতে পারো। তো এইভাবে যদি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তোমরা এটা জ্বালাতে পারো, তাহলে কিন্তু তোমাদের বাড়ির আশেপাশে কিন্তু মশা দেখাই যাবে না। আর সন্ধ্যাবেলা থেকে যে আমরা কয়েল, মর্টিন বা অল আউট এগুলো দিয়ে থাকি, সেইগুলো কিন্তু দেওয়ার দরকারও পড়বে না। তো এখানে দেখো আমি আরও যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো লবঙ্গ। লবঙ্গটাও কিন্তু আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে। তো সেই লবঙ্গটা কিন্তু আমি এখানে ব্যবহার করব, আর আমি কিন্তু এখানে ভেঙে ভেঙেই দিচ্ছি। 4টা থেকে 5টা লবঙ্গ কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এই সমস্ত উপকরণগুলো আমাদের প্রত্যেকেরই রান্নাঘরে থেকে থাকে, আর সাথে হচ্ছে আমাদের বাড়িতেই থাকে। তো এই সহজ ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু আমরা সহজেই মশা তাড়াতে পারি। তো আরও কয়েকটা জিনিস আমি এখানে দেব। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি একটা ধুনুচি। অবশ্যই মাটির পাত্র নিলেই ভালো হবে, তাহলে কিন্তু অনেকক্ষণ তোমরা জ্বালাতে পারবে। তারপর দেখো এখানে নিয়ে নিলাম নারকেলের ছোবড়া। তো অবশ্যই নারকেলের ছোবড়াটা নিয়ে নেবে, আর তোমাদের কাছে যদি নারকেলের ছোবড়া না থাকে, তুলো নিলে কিন্তু খুব সহজেই পুড়ে যাবে, তাই চেষ্টা করবে নারকেলের ছোবড়া নিতে। তারপরে দেখো এখানে আমি এটা কিন্তু জ্বালিয়ে দেব। আরও বেশ কয়েকটি জিনিস কিন্তু এর মধ্যে আমি অ্যাড করব, সবটাই কিন্তু আমাদের ঘরেই থাকে। তো এখানে দেখো ভালো করে কিন্তু আমি এটাকে জ্বালিয়ে দিলাম। একটু জ্বলতে সময় লাগবে, কিন্তু খুব বেশি কিন্তু তোমরা আগুন করবে না, তাহলে বেশিক্ষণ ধোঁয়াটা হবে না। তারপরে দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি ধুনো। আর যে উপকরণগুলো এখানে রেখেছিলাম, নিম পাতা, তারপর হচ্ছে লবঙ্গ আর তেজপাতা, সবটাই কিন্তু দিয়ে দিচ্ছি। আরও একটা জিনিস কিন্তু আমি এর মধ্যে অ্যাড করব, আর সবসময় চেষ্টা করবে এরকম ধোঁয়া করার। যত বেশি ধোঁয়া হবে ততটাই কিন্তু তোমাদের মশা খুব সহজেই কিন্তু ঘর থেকে বাইরে চলে যাবে, কারণ ধোঁয়া না হলে সঙ্গে সঙ্গেই কিন্তু পুড়ে যাবে। তো এরকম ঘরোয়া জিনিস দিয়েই কিন্তু তোমরা সহজেই বাড়ি থেকে মশা তাড়াতে পারবে। আর আমাদের শারীরিক যে কষ্টগুলো হয়, অনেকের কিন্তু শরীরে কষ্ট হয় যে বাইরের যে মর্টিন, অল আউট এগুলো ইউজ করলে, সেই কষ্টগুলো কিন্তু হবে না, কারণ এটা কিন্তু প্রাকৃতিকভাবেই তৈরি হচ্ছে। আর এটা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তোমরা ঠাকুর ঘরেও দিতে পারো, আবার সাথে সাথে কিন্তু তোমরা এরকমভাবে কিন্তু সারা বাড়িতেও দিতে পারো মশার জন্য। ঠাকুর ঘরেও দিতে পারো বাস্তু হিসাবে, বাস্তু যে দোষ কাটানো হয়, তো সেই হিসাবেও কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো। তো দেখো এটা কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে ধুনোটা। তো এইভাবে সহজেই কিন্তু তোমরা মশা তাড়াতে পারবে। আর এইভাবে তোমরা একটা দিন করে দেখো কত সহজে মশাগুলো বাড়ি থেকে চলে যায়। এবার দিয়ে দিলাম এর মধ্যে আমি কর্পূর। কর্পূরটা আমার খুব অল্প পরিমাণেই ছিল, সেই জন্য কিন্তু অল্প করেই দিয়েছি। তোমাদের কাছে যদি একটু বেশি পরিমাণে থাকে, অবশ্যই একটু বেশি করেই দিয়ে দেবে। তারপর দেখো এই ধোঁয়াটা আমি আগে ঠাকুর ঘরে দেব, তারপরে কিন্তু সমস্ত জায়গাতে দেব, কর্নারে কর্নারে দেব, যাতে করে মশাগুলো খুব সহজেই চলে যায়। দেখো এটা কিন্তু বাস্তুর খুব ভালো একটা রেমেডি। তো বাস্তুর দোষ হিসাবেও তোমরা যেমন ব্যবহার করতে পারবে, সাথে কিন্তু মশা তাড়াতেও খুব বেশি উপকারী হবে।